ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা ইব্রাহিমকে কোরআন মাজিদে পড়ে দেখো, ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী। আল্লাহ বলছেন। যদিও তার একটা কথা নকল করি, দেখেন, 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, এদিকে দেখেন। দাখালা ইব্রাহিম ও কারিয়াতান মাহা ইমরাতু সারা। আল্লাহর নবী তার স্ত্রী সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে। হে আহসানু নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের বর্ণনায় বিদ্বানগণ বলছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী নারী হলেন সারা। তবে বিদ্বানগণ এই কথা বলতে চেয়েছেন যে ওই যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। তবে সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত নয়, বিদ্বানগণ দুটাই বলতে চেয়েছেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার মধ্যে সুন্দরী, আর না হয় ওই যুগে সবার মধ্যে সুন্দরী। যাক, লোক পাঠিয়ে বলা হলো, মানিহা আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা যাবা ইলাইহা, তারপর স্ত্রীর নিকটে গেলেন। স্ত্রীর নিকটে গিয়ে বলছেন, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, সারা শোনো, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। সারা শোনো, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি যেন এখন বলো না যে ও আমার স্বামী। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে এত মিথ্যুক হয়ে যাব। শোনো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রি ও গায়রকে, মাটির উপরে আমরা দুইজন মুসলমান, এই হিসাবে ভাই বোনও বটে। মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমরা তুমি, তাছাড়া আর কোনো মুসলমান নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আল্লাহ বলছেন, ইব্রাহিম সত্যবাদী নবী। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাদাখালা ইলাইহি, স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই, ফাদাখালাত, তিনি ঢুকতেই সে স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত দিবে। তখন সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আমার জিন্দেগিতে যদি আমি জিনা করে থাকি, আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই কথা 3টে যদি আমার সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালাইল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফের কামার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলতে পারেন আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক স্বাগতম, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ খায়ের। অনেক কষ্ট করে এসেছেন, হাজার হাজার লাখ জনগণ, আপনাদের আমি আশাকে স্বাগতম জানাই। এটাই ঠিক, আপনারা আমাকে ভালোবাসেন, এ কথা ঠিক, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনি মনে করেন না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন, আমি তা চাইনি। তবে আমি সবসময় আপনাদেরকে মায়ের সাথে এই জন্য বলে থাকি, যাতে করে কথা তোমাকে আঘাত করতে পারে, যাতে করে কথা থেকে তুমি হিসাব করতে পারো, এই জন্য তোমাকে এভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কি সাহস হয় আপনি বলতে পারেন? আপনার পেট দেখা যাচ্ছে, আপনি কি বলবেন বলেন? বলবেন যে কোন সাহসে বলবেন? এই মেয়ে, এই শোনো, পাঞ্জার চুল নিয়ে জনগণকে দেখিয়ে কি বলতে চাচ্ছ তুমি? কি করতে চাচ্ছ তুমি? কি বলবে আল্লাহকে? দেখেছ কত সাহস? আল্লাহ, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, সত্যই তুমি আল্লাহ। আল্লাহ, আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, সত্যই নবী ইব্রাহিম। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম একজন নবী। 2, 3, আমি জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি।
এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, এই নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। তুমি কি বলতে চাও বলো তো দেখি, আপনি কি বলতে চান, কি বলবেন আল্লাহকে? আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে হাত এভাবে উঠালে এখনই দোয়া কবুল হবে, ইসমে আজম পড়লে, দুরুদে ইব্রাহিম পড়লে, তারপর নিজের কথা বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। কিন্তু ঘটনা যদি এমন না হয় তাহলে কিভাবে বলবেন? দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, কোনটা বলবেন আপনি? আবার দল পার্টি করার সময় তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনটা করবেন? আপনি যে আল্লাহকে বলবেন কিছু, কিভাবে বলবেন? বিড়ি সিগারেট দিয়ে জীবন ভরা আছে, জোর করে দলীয় দাপটে আর একজনের জমি দখল করেছেন, বলেন তো কিভাবে আল্লাহকে কথা বলবেন? দেখেছেন সাহস কত, এরই নাম ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো। কোনো বাচ্চাকে আপাতত কয়েক মিনিট উঠতে দিবেন না, ধৈর্যের পরিচয় দিতে হবে, যতই কষ্ট হোক একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কথাই নেই। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, বিচার মাঠে এভাবে থাকবে, ওর সাথে কোনো কথাই নেই। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, ওর সাথে কোনো কথাই নেই। এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক এমপি মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, ওরা তাহাজ্জুদ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। তিন, আইলেন মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে। আব্দুর রাজ্জাক সাহেব গরিব মানুষ কিভাবে অহংকার করে? ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে, সিটের উপরে বসে থাকে, যখন আপনি বলেন একটু তাড়াতাড়ি চলো তো, তখন বলে এখন যাব না। তুমি এই জন্য তো এসেছো, কেন বললে যাব না? ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বললাম চলো 200 টাকা 100 টাকা বেশি দেবো, ধানগুলো কেটে দাও। তখন বলছে 2 দিন কাজ করবো না। তো কাজ করেই তো খায়। বাজারে গিয়ে রুই মাছ কিনে, পুঁটির মাছ কিনে না, ওকে তো পুঁটির মাছ কিনতে হবে। যারা বিত্তশালী তারা রুই মাছ কিনবে, এটাই হিসাব। এর নাম হলো গরিব গৌরবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আরেকবার বলেছেন যে 3 জনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে হবে না। কি অপরাধ এটা? কেউ যদি টাকনুর নিচে প্যান্টটা পরে, তো চুরিও তো করেনি, জেনাও তো করেনি, কাউকে মারেও নি, কিন্তু অপরাধ কেন এমন? এবার ভিন্ন ধরনের অপরাধ। সেটা আসলে মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মেয়ে বলছে আব্বু টাকনোর উপরে জন্য প্যান্ট পরেন না, দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। বউয়ে বলছে কি যে প্যান্ট পরো, দেখে খারাপ লাগে, নামাও নিচে, দেখতেই খারাপ লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন সব ঠেলায় পড়ে, তখন নিচে রেখেছে। মনের সাথে চলছে এটা, সেই জন্য এত বড় পাপ। মনের সাথে চলে যেটা, সেটা খুব ভয়াবহ ব্যাপার। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। খোটা দেওয়া কি? ওকে আমি 10,000 টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে, পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব, তো আসলো না। তো পরের দিন সকালে দেখা হয়েছে, বললাম আরে তোকে কালই 10,000 টাকা কর্জ দিলাম, তুই আমার ডাকে আসলেন, তুই আমাকে ভুলে গেলি রে। এটার নাম হলো খোটা দেওয়া।
তো খোটা দিলেও জান্নাতে যাবে না, অবাক পাপ। মুখখান বন্ধ করে রাখতে হবে। কেন? আমার মনটা চাচ্ছে ওকে দুটা কথা বলি। এই বেটা, কালি 10,000 টাকা দিলাম আর তুই আজকে একটা কথা শুনলি না, এটা আমার মনে চাচ্ছে, বুঝাতে পারি না মনে হয়, এটা আমার মনে চাচ্ছে যে বলি, এই জন্য এটা এত বড় পাপ। 4, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহে কানা মুনাফিকান খালিস। কারো ভিতরে যদি 4টা জিনিস থাকে, সে খালিস মুনাফিক, একবারে নিখুঁত মুনাফিক। 1, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3, ওই যে ওয়াদা গাদারা, যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয়। ওই যে খাসামা ফাজারা, আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে, যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি বললাম, সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বললাম, সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। বললেন, আব্দুর রাজ্জাক সাহেব, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা গ্রামের মেয়ে, সাঘাটায় বাড়ি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হই না, গ্রামের মানুষ আমরা। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আর মুখের ভাষা খুবই খারাপ। 4, ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আমি সহ্য করতে পারি না, আমি তার ধারে কাছে যাই না, আমাকে খুব খারাপ লাগে। ওর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ও এইসব দেখে চক্ষু ঠান্ডা করে, ও কলিজা ঠান্ডা করে, ও জান সহত করে, এভাবে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাত পড় টাপ ব্যাপার। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন কাবলা ওয়ালা জান। জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ, তখন মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এদের পাওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি মহিলার ব্যবস্থা করেছি, মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার স্বামী এত জুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার খাতার বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা, ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত। জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না। হজবাতের নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা, মন মতো চলে তারা। মানুষের বিরোধিতা করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের পিছনে লেগে থাকে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা,
জাহান্নামে যাবে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনো নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যে সব মহিলা, ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা, মাথায় কাপড় দেয় না যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনে রাখুন, তিনি বলেন হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাতুল লিমা কারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পর টাপ ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলা মুনাফিকের খসলাত, ওয়াদা করলে খেলাপ করা মুনাফিকের শিষ্টাচার, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলছি, আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, উপরের 3টে করি, 4 নম্বরটা করতে পারি না। মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি নিজে যাই না, আমি ওকে সহ্যই করতে পারি না। এত রাত দিন গালি দেয়, বেদায়ে পড়ে নিরুপায় হয়ে যদি 1 গ্লাস পানি নিয়ে যায়, তো সামনে এভাবে ঠ্যাক্কস করে দূরে চলে যায়, রেখে দিয়ে চলে যায়। আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে একমত। তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাবে। এটা খারাপ স্বভাব। তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটা জরুরি। খারাপ লাগলেও, গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে। একজন মহিলা রাসূলের কাছে এসেছে, যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা মানে? ভালো হওয়ার চেষ্টা আবার কি? হুয়া জান্নাত থেকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি। আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে। যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন। এইভাবে আপনি দিন কাটায়েন না।